Dear students and viewers, welcome everybody to our channel Learn English Easily. Today I shall discuss about the rules of right form of verb part 4. That means it is our fourth tutorial. So let's start our class today. Dear students and viewers, তোমরা জানো যে আমরা রোল 1 থেকে 12 পর্যন্ত আগের তিনটা টিউটোরিয়ালে শেষ করেছি। আজকে 13 থেকে বাকি যতটুকু পারি শেষ করব। তোমরা আমার সাথে সাথে আশা করি সহযোগিতা করবে এবং খুব দ্রুত জিনিসটা বুঝে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে। এটাই বলে আমরা শুরু করছি। as if, as though, as if, as though এই দুইটা শব্দের বাংলা অর্থ হলো যেন। যেন যুক্ত কোনো সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স। পরের অংশ হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আবার প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। আগের রুলে আমরা যেটা পড়েছি যে সিন যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট, আবার প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট হলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট হবে। অ্যাজ ইফ অ্যাজ দো অর্থও একই রকম। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ ফার্স্ট ইনডিফিনিট, আর প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট হলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট। তো বি দেওয়া থাকলে পাস্ট ও থার্ড পারসনের সাথে ওয়ার বসে। বি দেওয়া থাকলে পাস্ট ও থার্ড পারসনের সাথে ওয়ার বসে। আশা করি তোমরা খুব সহজে এটা করতে পারবে। এক্সাম্পল, হি টক্স অ্যাজ ইফ হি বি এ লিডার। এখন প্রথম অংশ আর দ্বিতীয় অংশ বলতে আমরা কি বুঝাতে চাইছি? অ্যাজ ইফ সেন্টেন্সের মাঝে আছে। কোথায় আছে? মাঝে। এখন দেখো, হি টক্স এটা একটা অংশ, আর হি বি এ লিডার, হি বি এ লিডার এটা আর একটা অংশ। তাহলে হি টক্স যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। তো আমরা দেখি প্রথম অংশ কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয় একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটে, অন্য কোনো টেন্সে নয়। তাহলে আমরা পরবর্তী অংশে বি এর জায়গায় কি বসাবো? ফার্স্ট ইনডিফিনিট যেহেতু হচ্ছে, তো বি দেওয়া থাকলে বি এর জায়গায় ওয়ার বসে। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার লিডার, সে এমন ভাবে কথা বলে যেন সে নেতা। হি স্পিক্স অ্যাজ দো হি নো এভরিথিং। এখানে দেখো প্রথম অংশ হি স্পিক্স আর দ্বিতীয় অংশ হলো হি নো এভরিথিং। তাহলে কি করবে? প্রথম অংশ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, স্পিকের শেষে এস আছে, তাহলে পরবর্তী অংশের সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে কারণ পাস্ট ইনডিফিনিট হবে, এই জন্য নো এর পাস্ট টেন্স হলো নো। হি স্পিক্স অ্যাজ দো হি নো এভরিথিং, সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানতা, যেন সে সব জানতো, এরকম কথা আর কি। শি প্রসিডেড, এক্সাম্পল সি, শি প্রসিডেড এটা একটা অংশ, আর আই নট স্পিক এটা আর একটা অংশ। তো শি প্রসিডেড এটা কোন টেন্সে আছে? দেখো, সাবজেক্ট হলো শি এর শি, প্রসিডেড ফার্স্ট টেন্সে আছে। তো পাস্ট টেন্সে থাকলে পরবর্তী অংশ ফার্স্ট পারফেক্ট হয়। অ্যাজ দো অ্যাজ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ ফার্স্ট ইনডিফিনিট হলে পরের অংশ ফার্স্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে সাবজেক্টের পরে হ্যাড বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তা আই হ্যাড যেহেতু একটা নট আছে, সেই নটটা বসিয়ে দিলাম নেগেটিভ অর্থ প্রকাশ করার জন্য। আর স্পিকের ফার্স্ট পার্টিসিপল হলো স্পোকেন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই জাতীয় সেন্টেন্সগুলো সবচেয়ে বেশি মুখস্থ করে রাখবে, কারণ এগুলো কমপ্লিটিং সেন্টেন্সে একটা একটা করে পরীক্ষাতে প্রায় সময় থাকে অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের। ওকে, কাম টু নাম্বার 14, রুল 14। যেসব সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে আমরা সেগুলো নিয়ে একটু অ্যানালাইসিস করব। কোথায় কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে এই রুলটা 14, 15, 16 এই তিনটা রুল কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের যতগুলো রুল করাবো তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রুল। তো কোথায় কোথায় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে একটু দেখি। টু লেট, হ্যাড বেটার, উড রেদার। টু লেট, হ্যাড বেটার, উড রেদার। ক্যান নট বাট, কুড নট বাট। টু ডু ভার্ব, টু ডু ভার্ব মানে কি? ডু, ডাজ, ডিড। মডেল অক্সিলিয়ারিজ, মডেল অক্সিলিয়ারিজ মানে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার। তোমরা জানো এই 13টা হলো মডেল অক্সিলিয়ারি। মডেল অক্সিলিয়ারি কি? একটানে আবার শিখবে। শ্যাল, শুড, শ্যালের পাস্ট টেন্স শুড, উইলের পাস্ট টেন্স উড, ক্যানের পাস্ট টেন্স কুড, মেয়ের পাস্ট টেন্স মাইট, মাস্ট, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার। আর কি? টু ডু ভার্ব, টু ডু ভার্ব মানে ডু, ডাজ, ডিড। তারপরে এটা ছাড়া আছে কি? টু লেট, হ্যাড বেটার, উড রেদার, ক্যান নট বাট, কুড নট বাট। এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। ইউ মে কাম টুমরো,
এখন তোমরা মনে করবে টুমরো যেহেতু আছে এটা ফিউচার ইনডিফিনিট হবে। এবারে দেখো মে আগে না টুমরো আগে, নিশ্চয়ই মে আগে। তাহলে মেয়ের উপরে নির্ভর করেই এখানে ভার্বের যদি প্রয়োজন হয় রূপান্তর হবে, না হলে যেভাবে আছে ওভাবে থাকবে। ইউ মে কাম টুমরো কেন হয়েছে? কারণ মে হলো মডেল অক্সিলিয়ারি, আর মডেল অক্সিলিয়ারি পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। আশা করি বুঝতে পেরেছ। আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, তো আমরা তো জানি ক্যান নট বাটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে ডু যেভাবে আছে ওভাবে থাকবে। খুব সহজ একটা কথা। ইউ হ্যাড বেটার গো নাও, ইউ হ্যাড বেটার গো নাও, হ্যাড বেটার পর তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এই যে 3 নাম্বার ওয়ার্ড হ্যাড বেটার, হ্যাড বেটার কিন্তু শুড অর্থে ব্যবহৃত হয়। ওকে, ইউ হ্যাড বেটার গো নাও। তোমরা আবার নাও দেখলে কথা মনে করিও না যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হ্যাড বেটার পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, হ্যাড বেটার পর কখনো টু বসে না। তো একটা নোট আছে, নোটটা ইয়ে করো, পড়ে দেখো। সেন্টেন্সের একই অংশে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে সাধারণত আইএনজি যুক্ত হয়, কিন্তু দ্বিতীয় ভার্বের পূর্বে টু বসিয়েও সমস্যার সমাধান করা যায়। এটা আমরা আবার রুলও আলোচনা করব। রুল 15, একটি সেন্টেন্সের একই অংশে দুটি ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই কথাটাই একটু আগে বলা হয়েছে যে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যদি দ্বিতীয় ভার্বের সাথে আমি আইএনজি যুক্ত করতে না চাই, তাহলে ওই ভার্বটা যেভাবে আছে ওভাবে রেখে দিয়ে তার আগে একটা টু বসাই দিলে চলে। ওকে, আর না হলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে? তো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, সেটা হলো আগের রুলটাতে বসছে যা বসাইছি এগুলো সবগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় কোথায় হয়। এখনকার রুলটাতে হইলো যে ভার্বের সাথে কোথায় কোথায় আইএনজি যুক্ত হয়। 4 ও 15, রুল 15 সবটা একই বিষয় নিয়ে। রোমান নাম্বার 2তে আসি। টু বাদে বাকি প্রিপোজিশনগুলো, যেমন টু বাদে বাকি প্রিপোজিশনগুলো কেমন? ইন, অ্যাট, অফ, ফ্রম, উইথ, উইদাউট, বাই, বিফোর, আফটার ইত্যাদির পরে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়। কোনো ভুল নাই। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটা অধিকাংশ ক্ষেত্রে, অল্প কিছু ক্ষেত্রে টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, সেটা ব্যতিক্রমী বিষয়। আশা করি পরের রুলেই তোমরা এটা বুঝতে পারবে। আর একটা হলো বাকি, মানে টু বাদে বাকি যে প্রিপোজিশনগুলো আছে সবগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। রোমান নাম্বার 3, would you mind, mind, worth, look forward to, with a view to, confess to, addicted to, devoted to, confess to, addicted to, devoted to, get used to, be plus used to, resorted to, am is are, was were এগুলোর পরে ভার্বের সাথে কি হয়? am is are, was were এগুলোর পরে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তবে দেখো, এই আমি একটু আগে যে কথা বলছিলাম, টু এর সাথেও মাঝে মাঝে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, টু এর সাথে যখন ভার্ব বসে, কিন্তু সেই টুটা হবে লুক ফরওয়ার্ডের সাথে টু, উইথ এ ভিউর সাথে টু, কনফেস টু, এডিক্টেড এর পরে টু, তারপর ডিভোটেড টু, গেট ইউজ টু, বি প্লাস ইউজ টু, রিসোর্টেড টু, অ্যামিজার, ওয়াজয়ার প্রভৃতি থাকলে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে টুটা এমনি ইন্ডিভিজুয়াল টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আশা করি খেয়াল থাকবে কথাটা। রোমান নাম্বার 4, সাবজেক্ট অবলিক অবজেক্ট হিসেবে ভার্ব থাকলে, মানে সেন্টেন্সের একদম শুরুতে অথবা শেষে যদি ভার্ব থাকে, তাহলে সে ভার্বের সাথে কি হয়? আইএনজি যুক্ত হয়। এরপর আসা রুল 14তে পড়ছি ক্যান নট বাট, কুড নট বাটের পরে ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আর এখন পড়বো ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্পের পরে ভার্ব থাকলে সে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এক্সাম্পল দেখো, আই ক্যান নট হেল্প গো দেয়ার, তো ক্যান নট হেল্প, হেল্প তো একটা ভার্ব, এই জন্য গো এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। ক্যান নট হেল্প গো দেয়ার। ওকে, ক্যান নট সাধারণত একসাথে বসে। হি নেভার থট অফ মেক ইট, হি নেভার থট অফ মেক ইট। এখন এখানে দেখো তো, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে কি আছে? অব আছে। অবটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের পর ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। হি নেভার থট অফ মেকিং ইট। আই ডোন্ট মাইন্ড হ্যাভ অ্যাসপারাগাস, দেখো তো মাইন্ড আছে, ভার্বের হ্যাভের আগে মাইন্ড আছে, তাহলে মাইন্ডের সাথে, মাইন্ডের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই যে এখানে শিখছি আমরা, মাইন্ডের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আই ডোন্ট মাইন্ড হ্যাভিং অ্যাসপারাগাস। আই ডোন্ট ওয়ান্ট লিভ দিস প্লেস। এখন এই এক্সাম্পলটা দেখবা, আই ডোন্ট ওয়ান্ট লিভ দিস প্লেস। একটা সেন্টেন্সে পরপর দুইটা ভার্ব। এই যে দেখো, ওয়ান্ট একবার ভার্ব, লিভ আরেকবার ভার্ব। ওয়ান্ট অর্থ চাওয়া, লিভ অর্থ ত্যাগ করা, দুটাই ভার্ব। তাহলে দ্বিতীয় ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে। ওকে, কাম টু নাম্বার 16, টু বি এর পরে,
টু বি মানে কি am is are was are এই পাঁচটা অক্সিলিয়ারি ভার্ব হলো টু বি টু হ্যাভ মানে কি have has had been being having get got remain কি been being having get got remain আর আছে কি can could may might will would shall should must have to has to had to এর সাথে যদি ভার্ব বি হয় এবং বি এর পরে যদি ভার্ব থাকে সে ভার্বের ক্ষেত্রে অথবা বাই এর পূর্বে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তাহলে তোমরা বিষয়টা বুঝতে পেরেছ কারণ টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় টু বি এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় টু বি মানে am is are was were এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় আবার এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় কখন আইএনজি যুক্ত হয় যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায় কখন ভার্বের পাস্ট পার্টিসিপল হয় যখন প্যাসিভ ভয়েস হয় আর টু হ্যাভ ভার্বের পরে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে টু হ্যাভ ভার্ব মানে কি হ্যাভ হ্যাজ হ্যাড আর বিন বিং হ্যাভিং গেট গট রিমেইন ক্যান কুড মে মাইট শ্যাল শুড উইল উড মানে মডেল অক্সিলিয়ারিগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে কিন্তু মডেল অক্সিলিয়ারির পরে যদি বি বসে এটা বোঝাবে প্যাসিভ তাহলে বি এর পরে এবং বাই এর পূর্বে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় আসলে এক্সাম্পলগুলো দেখি হি র্যান অ্যাওয়ে হ্যাভিং টেক দ্য মানি তো হ্যাভিং এর পরে তো ভার্বের পাস্ট পার্টিসিপল বসে এই জন্য হ্যাভিং এর পরে টেক আছে টেকের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন হি র্যান অ্যাওয়ে হ্যাভিং টেকেন দ্য মানি এ স্মোক ইজ ক্রিয়েট বাই ফায়ার এই সেন্টেন্সটা প্যাসিভে আছে কিভাবে বুঝবো বাই আছে তাহলে বাই এর পূর্বে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে এখন ক্রিয়েটের পাস্ট পার্টিসিপল হলো ক্রিয়েটেড ওকে দি ওয়াল ইজ বিং ফেইন্ট বিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে এই যে বিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে ফেইন্টের পাস্ট পার্টিসিপল হলো ফেইন্টেড টিচার্স শুড বি রেসপেক্ট এখন শুড বি উড বি মে বি মাইট বি কুড বি এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে রেসপেক্টের ফার্স্ট পার্টিসিপল হলো রেসপেক্টেড ওকে so it's time to go now dear students thank you for your participation